হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি নারুটো অ্যানিমের অন্যতম এক অধ্যায় আকাতসুকি এর ইতিহাস নিয়ে কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আকাতসুকি কি কারণে গঠন হয়, আকাতসুকি টিমের প্রতিটি মেম্বার কোন ভিলেজ থেকে এসেছে এবং তাদের সিরিয়াল ওয়াইজ র্যাঙ্ক করবো কে সবচেয়ে শক্তিশালী তাদের মধ্যে। তো ভিডিওটা শুরু করার যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য। আকাতসুকির জন্ম দ্বিতীয় শিনোবি ওয়ারের সময় আমেগাকুরে গ্রাম যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই সময় তিনটি শিশু ইয়াইকো, নাগাটো, কোনান নিজেদের বাঁচানোর জন্য সংগ্রাম করে যায়। একদিন তাদের সাথে দেখা হয় লিজেন্ডারি সানিন জিরাইয়া। তাদের অবস্থা থেকে জিরাইয়া তাদের নিনজুৎসু শেখানোর সিদ্ধান্ত নেয়। তাদের নিনজুৎসু শেখানোর পর জিরাইয়া তার নিজের গ্রামে ফিরে যায়। জিরাইয়া চলে যাওয়ার পর ইয়াইকো সিদ্ধান্ত নেয় যাতে যুদ্ধে আর কোনো শিশুকে এত কষ্ট পেতে না হয়, তাই সে আকাতসুকি নামে একটি সংগঠন করে। সেই সময় আকাতসুকির উদ্দেশ্য ছিল একটাই, শান্তির প্রতিষ্ঠা। তাহলে কিভাবে শান্তির জন্য গড়া একটি সংগঠন সবচেয়ে ভয়ঙ্কর সংগঠনে পরিণত হলো? আকাতসুকি জনপ্রিয়তা পেতে থাকলে আমেগাকুরের নেতা হানজো তাদের ভয় পেতে শুরু করে। সেই গোপনে লিভ ভিলেজের ডানজোর সাথে হাত মিলিয়ে ইয়াইকো, নাগাটো ও কুনানকে ফাঁদে ফেলে। হানজো কুনানকে আটকে রেখে নাগাটোকে বলে ইয়াইকোকে হত্যা করতে, না হলে কুনানকে মেরে ফেলবে। ইয়াইকো বুঝতে পারে নাগাটো কখনো তাকে হত্যা করতে পারবে না, তাই সে নিজে নাগাটোর কুনাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে নিজেকে আত্মত্যাগ করে। ইয়াইকোর মৃত্যু নাগাটোকে বদলে দেয়। সে বুঝতে পারে কষ্টের মাধ্যমে মানুষ শান্তির মূল্য বুঝতে পারবে। নিজের রিনেগান পাওয়ার ব্যবহার করে সে ইয়াইকোর মৃতদেহকে টেন্ডোপিন বানায়। এরপর আরো 5টি মৃতদেহ নিয়ন্ত্রণ করে তৈরি করে 6 পাথ অফ পেইন। এভাবে জন্ম হয় ভয়ঙ্কর পেইনের। এদিকে অবিটো উচিয়া মাদারা উচিয়ার পরিচয় নিয়ে নাগাটোর কাছে আসে। সে আকাতসুকির লক্ষ্য ধীরে ধীরে বদলে দেয়। এখন তাদের নতুন উদ্দেশ্য হয় সকল তেলবিশকে ধরে গেডো মাঝতে সিল করা, কারণ অবিটো ইনফিনিট সুকিওমি চালিয়ে পুরো পৃথিবীকে স্বপ্নের জগতে বন্দী করতে চেয়েছিল। আকাতসুকি টিমে যোগ দেয় বিশ্বের সকল বিপজ্জনক নিনজারা। তাহলে এবার জানা যাক তারা কে কোন শিনোবি ভিলেজ থেকে এসেছে। লিভ ভিলেজের ইটাচি ও অরুচিমারু এবং অবিটো যে টবি বা মাদারো নামে পরিচিত। রেইন ভিলেজের কোনান ও নাগাটো যে পেন নামে পরিচিত। স্যান্ড ভিলেজের সাসুরে এবং মিস্ট ভিলেজের কিসামে ওশিগাকি। কাকুজো ছিল ওয়াটারফুল ভিলেজ থেকে এবং দেইদারা ছিল ইস্টন ভিলেজ থেকে। হিরান ছিল হট ওয়াটার ভিলেজ থেকে এবং ব্ল্যাক জেটসুর কোনো গ্রাম ছিল না। এবার তাদের মধ্যে সিরিয়াল ওয়াইজ র্যাঙ্ক করা যাক কে সবচেয়ে শক্তিশালী। নাম্বার 11-এ রয়েছে ব্ল্যাক জেটসু। যুদ্ধে সবচেয়ে শক্তিশালী নয়, কিন্তু পরিকল্পনার জন্য সে সেরা, যে গোপনে যুদ্ধকে নিজের মতো চালায়। তারপর নাম্বার 10-এ আছে হিডান। হিডান অমর এবং রিচুয়াল সম্পূর্ণ করে প্রতিপক্ষকে হত্যা করতে পারে। এরপর নাম্বার 9-এ আছে কোনান, কাগজের জুৎসু, অসাধারণ কৌশলী, অবিটোকে প্রায় মেরেই ফেলেছিল। নাম্বার 8 দেইদারা, বিস্ফোরক ক্লে, দূর থেকে ডেঞ্জারাস আক্রমণ, নিজেকে আর্টিস্ট মনে করত। নাম্বার 7-এ আছে সাসুরি, যে ছিল পাপেট মাস্টার, শত শত পাপের নিয়ন্ত্রণ করে থাকতো এবং তার শরীরও তৈরি ছিল পাপের দিয়ে। এরপর নাম্বার 6 কাকুজো, 5টি হৃদয় এবং 5টি ভিন্ন চক্র নেচার ব্যবহার করতে পারত। সে নাকি হাসিরামার সাথেও ফাইট করেছে। তো গাইজ, নাম্বার 5-এ যাওয়ার আগে তোমরা কমেন্টের মধ্যে র্যাঙ্ক করতে পারো কে সবচেয়ে শক্তিশালী তোমার মতে। নাম্বার 5 কিসামে ওশিগাকি, বিশাল চক্রের অধিকারী, সামেহাডার তলোয়ার, টেইললেস টেলবিস্ট নামে পরিচিত। নাম্বার 4 অরুচিমারু, যে ছিল 3 লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, নিষিদ্ধ জুৎসুর মাস্টার এবং প্রায় অমর। নাম্বার 3 নাগাটো, যে পেইন নামে পরিচিত এবং আকাতসুকির লিডার, রিনেগান 6 পাথ অফ পেইন, যে সবাইকে নিজের মতো চালায় এবং আকাতসুকিকে এতটা ভয়ঙ্কর করে তোলে। নাম্বার 2 ইটাচি উচিহা, মাঙ্গেকিও শারিনগান, সুকিওমি, আমাতেরাসু, সুসানো, যে সবকিছুর মধ্যে ছিল পারফেক্ট। সে অসুস্থ না থাকলে তাকে অনায়াসে নাম্বার 1-এ রাখা হতো। নাম্বার 1 অবিটো উচিহা, যে টোবি ও মাতারা নামেও পরিচিত, যে 16 বছর বয়সে নাইনটেল কুরামাকে নিজের বশে করে কোনোহা ভিলেজকে ধ্বংস করতে যায় এবং যার কারণে মিনাতো কুশিনা মারা যায়। যার চলাফেরায় সবাই মাদারাকে অনুভব করত। কামোই, রিনেগান এবং শেষে টেনটেল জিনজুরিকি, যার কারণে সে নাম্বার 1 পজিশনে আছে। তো গাইজ, আমার র্যাঙ্কিং এ যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তা তোমরা কমেন্টে র্যাঙ্কিং এর মাধ্যমে জানাতে পারো এবং নতুন সব ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।